আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি বাংলাদেশে আজকে আসছি মিস্টার জাহিদ খানের সাথে দেখা করতে। সুপারস্টার জাহিদ খান, তাকে আমরা কিছু ইনফরমেশন নেব তার থেকে। ওই যে দেখা যাচ্ছে জাহিদ খান, ওই যে দেখো দেখো ওই যে। এই সাংবাদিক কানা কোনাই আমার এলাকায় আইসু কমিয়ে তোরা আয়। হ্যাঁ আমনে হামলো কইতে কইতরাস না গিরিবেস কইতে না ডিগ বেশি দিয়ে দেখাইবেন। এ দেখাইতে হইবি আমরা মিডিয়া ক্যামেরা ধর না ধরে। আচ্ছা, তোমরা যখন বলছো আমি এখন একটা ডিসপ্লে দিয়ে দেখাইতেছি। ইয়া নো টেনশন, লাইভ ভিডিও গেম অফ আই এম কমপ্লিট। ইয়া Oh my God! No, Oh my no, God! no, Dad, no. can you be very big president Bangladeshi? Dad, can you be very big Bangladeshi? Dad, কেন আপনি এই যে বাংলাদেশ জনগণের সাথে কিছু বলুন। অবাক হবেন যে ডিগবাজি আমার একটা প্রতিজ্ঞা। Dad, খান ভাই, আপনি কি ডিগবাজি দিয়ে কোনো দরজা ভাঙছেন নাকি? আপনি শুনলে অবাক হবেন, আমি দরজায় অনেকগুলো লাথি দিয়েছি, একটা দরজা ভাঙে নাই। তবে সো বিক্রির ফুল, আমি এবার দরজার পাশে ডিগবাজি দিলে দরজা ভাঙার সম্ভাবনা 100%। Dad, খান ভাই, শুনলাম নাকি আপনার নাকি মেয়েরা খুব ডিস্টার্ব করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি শুনলে অবাক হবেন যে প্রতিদিন 1213 থেকে মেয়ে আমাকে ফোন দেয়। এর জন্য আমি অনেক বোরিং ফিল করি। ওটা বোরিং ফিল না, বোরিং ফিল। Dad, খান ভাই, আপনার এই টি-শার্টটার দাম কত? এসবের দাম কেন বলবো? এটা তো দাম বলতে হয় না, এটা আমার মালয়েশিয়া বন্ধু আমার ঘর থেকে আনিয়ে দিচ্ছে। খয়রাত দিছে আপনাকে, তার মানে তো আপনাকে ভিক্ষা দিছে। ভিক্ষা কেন? ভিক্ষা হবে না, সরন দাম ডিগবাজি দিব। Wow, wow. Oh my God! Oh my God! Dad, can you get looking like wow, my tomato? আরে এগুলোর দাম কত? এগুলোর দাম বলতে হয় না, এগুলো হলো ব্যান্ডেল মাল, এগুলোর দাম বলতে হয় না। এগুলো হলো মালয়েশিয়া থেকে আমি খয়রাত করে আনছি। এই ফালাপুর এই গিয়া। হয়। আরে দাও। Dad, খান, আপনার এই প্যান্টটা কোথা থেকে কিনেছেন? আপনারা শুনলে অবাক হবেন, এটা হলো রুবেল মালামাল থেকে আমাকে গিফট করছে। No, 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 এটা রুবেল মালামাল না, রয়্যাল মালামাল, রয়্যাল। ও নো সরি। Dad, খান, আপনার জুতোটা কয় টাকা কিনেছেন? এই আপনার কি মেয়ে খেয়ে দিয়ে কেউ নাই? যাই থেকে জুতোর দাম জিজ্ঞান, শাড়ির দাম জিজ্ঞান, প্যান্টের দাম জিজ্ঞান। হ্যাঁ এই আর যাই থেকে রাত দেখো মেয়ে হচ্ছে আপনি এইগুলো আপনি দিবেন। Dad, খান, আপনাকে বাংলাদেশে কেন ছবিতে শুটিং নেওয়া হয় না? আপনারা শুনলে অবাক হবেন যে আমার কেন ছবিতে নেওয়া হয় না। আমাকে ছবিতে নেওয়া হয় না এই জন্য যে আমার ক্যামেরায় আমাকে উঠায় না, আমার ক্যামেরায় উঠানো হয় না, আমাকে হিরো আলমের সাথে তুলনা করা হয়। অবশ্য চায়নাদের লাগে আমার লাগে দেখা হয়েছে, তারা বলছে আপনাদের নিয়ে একটা সুন্দর একটা মুভি করা হবে, আপনাকে নিয়ে সুন্দর একটা মুভি করা হবে। তোমাকে নিয়ে আমাকে হ্যাঁ। নিয়ে কেন? তোমাকে নিয়ে হবে? হ্যাঁ আমাকে নিয়ে হবে। সরেন, আমি এখন ডিগবাজি দিব। ও এখনো Dad, খান ডিগবাজি চালিয়ে যাচ্ছে। আশা করি পরবর্তীতে মানুষের ঘর দুয়ার বাড়ি এমনি ডিগবাজি দিয়ে উড়িয়ে দেবে, উড়িয়ে। আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু ডিগবাজি দিয়ে চা বিস্কুট খেয়ে দেখবেন শরীরটা একটু চাঙ্গা হয়ে গেছে। তো এই জাহিদ খান যেরকম দেখাইতো এরকম। আসসালামু আলাইকুম। আমাদের নাটকটা যারা দেখছেন, যদি ভালো লাগে থাকে তাহলে পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন।